চুমুকে। সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে খুব গুণী একজন সঙ্গীত শিল্পী উপস্থিত রয়েছেন, তিনি সোহেল মন্ডল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, আপনাকেও শুভ সকাল। আলহামদুলিল্লাহ ভালো। ধন্যবাদ। শুরুতে একটু জানতে চাই যে আমাদের তো নতুন বছর পড়ে গেছে, সো নতুন বছরে আসলে আপনার নতুন কি কাজ আসছে? নতুন কয়েকটা গানই আসতেছে, ডুয়েট গান আছে এর মাঝখানে। মানে আমি তো আগে ফোক গান করতাম, এখন ফোক গানের সাইডে একটু মানে প্যাটার্নটা চেঞ্জ করার চেষ্টা করতেছি, কারণ এখন ওইভাবে ফোক গান সবাই পছন্দ করে না আর কি। তো এই জন্য আর কি প্যাটার্নটা আর কি চেঞ্জ করতেছি, এখনকার যে প্যাটার্নটা এই প্যাটার্নটা করার চেষ্টা করতেছি আর কি। সো এই যে গানগুলো আসছে, এই গানগুলো নিয়ে আসলে প্রত্যাশা কেমন? গানগুলো তো অবশ্যই মিউজিক ভিডিও, সো মিউজিক ভিডিওর শুটগুলো কতদূর করা হয়েছে, কোথায় কোথায় করা হয়েছে, এবং আপনার এক্সপেকটেশন আসলে কেমন, যে আগে যেভাবে উপস্থাপন করেছেন নিজেকে একজন সঙ্গীত শিল্পী সোহেল মন্ডল, এখন কিভাবে করছেন? এখন আমি সঙ্গীত শিল্পী সোহেল মন্ডলই আছি, বাট প্যাটার্নটা একটু চেঞ্জ করে অন্য ঘরানায় একটু গানগুলো করতেছি। আর এখন এই গানগুলোর শুটিং হয়েছে গাজীপুরের এদিকে। আচ্ছা, সবগুলো গাজীপুরের এদিকে। এর মাঝখানে ডুয়েট গান আছে কয়েকটা। আমি এর আগে কোনো সময় ডুয়েট গান করি নাই, যা গান করেছি সব কিছু সলো গান করছি, কিন্তু ডুয়েট গান করি না। ডুয়েট গানের নতুন একটা অভিজ্ঞতা নিলাম আর কি, যে ডুয়েট গানগুলো কেমন হয়। অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা ভালো, মার্শাল্লাহ, খুব ভালো। আচ্ছা, তাহলে আপনার কণ্ঠে এখন একটি গান শুনে নিব, তারপর বাকি আলোচনা। আমার কণ্ঠে আমি এখন যে গানটা করবো, এই গানটা হলো কিছুদিন আগে আমাদের শ্রদ্ধেয় একজন শিল্পী মারা গেছে, শ্রদ্ধেয় পাগল হাসান। ওনার সাথে আমার ওইভাবে কোনো রিলেশন নাই, কিন্তু ওনার গানগুলা মানে শুনলে অন্যরকম একটা আবেগ ভিতরে কাজ করে। তো ওই জন্য আমি ওনার গানগুলো এখন ইদানিং বিভিন্ন স্টেজে করার চেষ্টা করি আর কি, ওনার গানগুলা গাই। ও আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। আন্ধার পুরীর মানুষ আমি, আন্ধার ঘরের বাসিন্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আন্ধার ঘরে রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আন্ধার ঘরে রাস্তা সোজা, ঘাড়ে লইয়া পারের বোঝা। আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা, আল্লাহ রাসূল মুর্শিদ ভোজা। এ পাগল মনের ধান্দা গো। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। ও আল্লাহ, ও আল্লাহ, আমি এক পাপিষ্ট বান্দা। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর কিছু কথা। এবার একটু জানতে চাই যে এখন তো আসলে সঙ্গীত শিল্পীদেরই সময়, এখন তো খুব কনসার্ট হয়, স্টেজ শো হয়, সো গানের এই মৌসুমে আসলে শিল্পীদের কেমন অবস্থা চলছে? এখনকার যে মানে পরিস্থিতি, বাংলাদেশের পরিস্থিতির উপরে এখন শিল্পীদের কোনো দাম নেই। মানে শিল্পীরা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে, মানে ওরা নিজেরাই ভাবে যে গান শিখে কি জীবনে কি অনেক বড় ভুল করলাম না পাপ করলাম গান শিখে। কারণ শিল্পীদের এখন বাংলাদেশে কোনো দামই নেই। শিল্পীদের জন্য শিল্পকলা উন্মুক্ত থাকার কথা, আমরা যেটা আগে করছি। যেমন নাকি শিল্পকলা, আমি আগে লালনের গান করতাম, লালন বিভিন্ন জায়গায় শিল্পকলায় লালনের গান করতাম। এখন শিল্পকলায় গেলে মানে ইন্টারভিউ দিতে দিতে জীবন শেষ। কী জন্য আসছেন, কি করবেন, আপনার মোবাইল নাম্বার দিয়ে যান, কোথা থেকে আসছেন, কার কাছে আসছেন। তাই শিল্পীরা তো এটা চায় না। যারা অরিজিনাল শিল্পী তারা তো উন্মুক্ত, ওরা তো কোনো সময় মানে কোনো খারাপ কাজের সাথেও জড়িত না। যারা প্রকৃতি গান করে তারা গান নিয়েই থাকতে চায়। কিন্তু এখনকার যে পরিস্থিতি,
বাংলাদেশে মানে ওই রকম করে কোনো গান বাজনা নেই আর কি। কেমন ছিল আপনার জন্য 2024 সালটা? 2024 প্রথম দিক দিয়ে ভালো ছিল, লাস্টের দিক দিয়ে আর বেশি একটা ভালো যায় না। যেমন নাকি কয়েকদিন আগে, এখন তো শিল্পীদের হলো মৌসুম, গানের মৌসুম, কিন্তু মানে এখন পর্যন্ত মানে কয়টা প্রোগ্রাম হবে, মানে প্রোগ্রামই নাই বলতে কিন্তু গেলে, আমরা তো প্রোগ্রাম নাই। দেখছি অনেক কনসার্ট হচ্ছে, না, না, সেখানে তো এখন concert- শিল্পীদের আনা হচ্ছে। এখন আপনাদের জায়গা থেকে কি আপনাদের কোনো অভিযোগ আছে কিনা যে আসলে আপনার জায়গা থেকে আপনাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না, বা আপনারা যারা আসলে এই স্ট্রাগলিং পয়েন্টে আছেন তাদের জায়গা থেকে থাকতে পারে, সে এখন ব্যাপারে একটু জানতে চাই মানে আপনার মেন কাছে। কথা হয়ে গেছে, এখন সবকিছু হয়ে গেছে একটা সিন্ডিকেট। মানে শিল্পীরাও ওই সিন্ডিকেটের মাধ্যমে পড়ে গেছে এখন। মানে সিন্ডিকেট নিয়ে যদি কাজ করে তাহলে সুযোগ সুবিধা বেশি পায়। আর আমরা যারা ভালো গান করি তাদের সিন্ডিকেট নাই, কারণ আমরা এখন ওই সবাইরে সব মানে মন বুঝায় চলতে পারি না। এই জন্য এখন শিল্পীদের দামও নেয়, মানে যারা অরিজিনাল শিল্পী তাদের কোনো দাম নেই। যেমন কি ইউটিউব দেখে দেখে গান শিখছে, 2-10-15টা গান পারে, ওদের মূল্যায়নটা বেশি। আর যারা অরিজিনাল শিল্পী ছোটবেলার থেকে শিখে আসতেছে, ওদের কোনো দাম নেই। মানে মেন কথা, বাংলা কথা হলো, মানে বাংলাদেশে এখন এমন একটা পর্যায়ে চলে গেছে গান বাজনা, মানে ভালো শিল্পীদের দাম নাই। আপনার প্রত্যাশা এখন কেমন? 2025 সালে আপনার প্রত্যাশা কি থাকবে? 2025 সালের প্রত্যাশা, আমি তো মানে আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করব, কারণ 24-এর শেষে আমার খুবই খারাপ গেছে, ভালো যায় নাই। কিন্তু 25 সালটা আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো কিছু গান শোনানোর জন্য মানুষকে। আচ্ছা, তাহলে আরেকটি গান শোনাই ফেলেন আমাদেরকে। আমি একটা গান শোনাবো, এই গানটা হলো আমাদের দাদু আর কি, সবাই বলি আর কি দাদু, সুকুমার বাউল। সুকুমার বাউলের এই গানটা, আশা করি সবার ভালো লাগবে। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। হচ্ছে না এক জংলা পাখি, যতন কইরা বুকে রাখছি, বুকের পাঁজর ভাঙ্গা সে যে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর, বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। জি, হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ সুন্দর একটি গান শুনিয়েছেন। একটু জানতে চাই যে ইউটিউবে যে গান রিলিজ, এখন ইউটিউব তো একটা বড় প্ল্যাটফর্ম হয়ে দাঁড়াচ্ছে ডে বাই ডে। আসলে প্রত্যেকেরই দেখা যায় যারা সঙ্গীত শিল্পী আছেন তাদের আরো বেশি ইউটিউব চ্যানেল থাকে। সো এইটা আসলে এই যে গান তারা পাবলিশ করছেন এবং বিভিন্ন গান আমরা দেখতে পাচ্ছি ইউটিউবে, এটার আসলে লাভ ক্ষতিটা আপনার মতামত জানতে চাই এই ক্ষেত্রে। এটা মানে জটিল একটা বিষয়। কেমন জটিল বিষয়? মানে আমরা গান করি, আমরা তো শিল্পী, যারা লেখে তারা তো গীতিকার, যারা সুর করে তারা তো সুরকার। মানে একটা গান তো একজনে তৈরি করতে পারে না, কম হলেও 4-5 জন লোক লাগে, সুরকার, গীতিকার, শিল্পী এবং কম্পোজার সব মিলে তো একটা গান তৈরি হয়। কিন্তু মানে সুরকার, গীতিকার, শিল্পী, কম্পোজার, মানে বিভিন্ন চ্যানেলের যারা কর্ণধার, মালিক যারা, তাদের কাছে সুরকার, গীতিকার, শিল্পীর কোনো দাম নেই। দাম নেই কি কারণে? মানে আমরা গান করি, বিনিময়ে কিছু আমাদেরকে পেমেন্ট করে, ওই পেমেন্টটা করার পরে ওরা আমাদের কাছ থেকে গানটা নিয়ে নেয়। নেওয়ার পরে যে গানের যে একটা লাভ ক্ষতি আছে, গানের যে একটা রয়্যালিটি আছে, এটা এখনও মানে বাংলাদেশে কোনো শিল্পীই পায় না আমার জানা মতো। একবারে সর্বোচ্চ লেভেলে যারা আছে তারাও পায় না। এটা নিয়ে মানে অনেক যুদ্ধ চলতেছে। আদৌ কি বাংলাদেশে কি এই রয়্যালিটি কি চালু হবে কি হবে না, মানে এটা ভাবা মুশকিল। কারণ শিল্পীদের কোনো লাভ নেই। আপনি গান করতেছেন, বলতেছে জি মানে গান গাওয়া শেষ, শুটিং শেষ, সব কিছু প্যাক আপ, আপনার গান কমপ্লিট, তখন বিভিন্ন কোম্পানির মালিকেরা বলে জি ভাই এটা আপনাকে একটা সম্মানই দিলাম। মানে সম্মানীর তো একটা রকম থাকে,
সম্মানিত একটা রকম থাকে, ওই দিক থেকে বাংলাদেশের শিল্পীদের আমার মতে আর কি মানে সম্মানিটা ঠিক না, যে পরিমাণ করা উচিত আসলে সে এটা পরিমাণ ঠিক না। কারণ সর্বশেষ একটা কথা বলি, শিল্পীরাও তো মানুষ, তাদেরও তো দুনিয়াতে বাঁচতে হয়, তাদেরও তো সংসার আছে, ফ্যামিলি আছে, তারা তো বাঁচবে, তাই না? শিল্পীরা কোম্পানি যে লাখ লাখ টাকা কামাই করবে, শিল্পীরা কি করবে তাহলে? তাহলে আপনি যে চাইতেছেন ভালো ভালো গান, ভালো গানটা আসবে কোথা থেকে? আসার তো একটা মাধ্যম দরকার। এখন আমার যদি আপনি বলেন যে আপনি একটা গান করলে এত টাকা পাবেন, এত এটা আপনার বেনিফিট, তো অবশ্যই আমি চেষ্টা করবো ভালো কিছু করার, তাই না? অবশ্যই চেষ্টা করবো ভালো কিছু করার। এখন যদি আপনি আমার গান গাওয়ার আগেই বলেন যে আপনি এই জায়গায় থাকবেন, আপনার জন্য ধার্য করা হয়েছে এত টাকা, তাহলে চিন্তা করবো যে এই শিল্পী গান করবো, যে আমার তো ফিক্সড করেই দিছে, এত চেষ্টা করে লাভ কি আমার? যা হয় হোক, সমস্যা কি? এতে গানের দর্শক এবং গানের শ্রোতাও দিন দিন হারায় যাইতেছে, মানে ভালো গান পাইতেছে না, শুনতেছে না। এখন দেখবেন ইউটিউবে যেগুলা গান সব আলতু ফালতু গান, মানে গানের কথা ঠিক নাই, সুর ঠিক নাই, কি করে না করে ওরা, মানে ওটা সার্কেলটাই আলাদা হয়ে গেছে আর কি, ভালো গানের মার্কেট নেই এখন। বাট কিছু শ্রেণীর দর্শক কিন্তু আসলে ভালো গান খুঁজে নিতে জানেন, তারা ভালো গান খুঁজে নেন এবং ভিউ কম হলেও কিন্তু সেই গানের যে স্থায়িত্বটা সেটা কিন্তু থেকে যায় সর্বক্ষণ। এখন আরেকটা কথা বলি, এই যে ভিউয়ের কথা বললেন, আপনি মানে খুব ভালো একটা গান করছেন, আপনার প্রত্যাশা যে গানটা মার্কেটে হিট হবে, কিন্তু আপনি ছাড়ার পরে দেখবেন 1000 2000 ভিউ, সর্বোচ্চ 2000, আর আপনি একটা ওই আলতু ফালতু একটা গান ছাড়েন, এক রাতের মধ্যে দেখবেন মিলিয়ন হইতাছে, ট্রেন্ডি ভাষায় ভাইরাল আর কি। মানে এই বাংলাদেশটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, ভালো মানুষের কদর নাই, এখন যারা ওই আলতু ফালতু গান করে ওদের কদরটাই বেড়ে গেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে, খুব ভালো লেগেছে আপনার সাথে কথা বলে, অনেক শুভকামনা রইল আপনার জন্য, ভালো থাকবেন সব সময়। আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এটিএন বাংলাকে আমার পক্ষ থেকে এক বুক ভালোবাসা। এটিএন বাংলার দর্শক সবাই ভালো থাকবেন আর এটিএন বাংলার সাথে থাকবেন। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্ত, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে, চায়ের চুমুকে।